আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৫ মিতিন, অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে। গল্প একটা শুধু রং নাম্বার। ডিসেম্বরের সকাল। শীতটা এবছর বেশ জাঁকিয়ে পড়েছে কলকাতায়। শাল কমফর্টারে নিজেকে মুড়ে ড্রয়িং হলে খবরের কাগজ গিলছিল পার্থ। আরতি চা রেখে গেছে, ধোঁয়া উঠছে গরম পেয়ালা থেকে। প্রাত্যহিক ব্যায়াম সেরে মিতিন সোফায় এসে বসল। সঙ্গে সঙ্গে পার্থর স্বরযন্ত্র সরব। সুপ্রভাত মহারানী, তোমার জন্য আজ বিস্তর খবর আছে। কিরকম? কাল রাতে এক রইস বাড়ির ছেলে পার্ক স্ট্রিটের ফুটপাথে গাড়ি তুলে দিয়েছে। ৩ জন জখম। বাবুর সঙ্গে তার বান্ধবীও ছিলেন। দুজনেই নাইট ক্লাবে হুল্লোড় করে ফিরছিল, ড্রাগে চুর অবস্থায়। এ তো রোজকার ইনসিডেন্ট। নাইট ক্লাবটাবগুলোই তো এখন নেশার ঠেক। তারপর ধরো, মধ্যপ্রদেশে এক বৃক্ষ মানবের সন্ধান মিলেছে। ২০ বছর ধরে তিনি নাকি গাছেই আছেন। ও পুরনো নিউজ, কাল টিভিতে দেখিয়েছে। তাহলে এবার একটা আনকোরা নিউজ দিই। চায়ে চুমুক দিয়ে পার্থ আয়েশ করে বসল। আজ এক অদ্ভুত কাণ্ড হয়েছে। ভোরবেলায় উড়ো ফোন। মানে? তখন বোধহয় ৫টা-টাঁচটা হবে, ভালো করে আলোও ফোটেনি। হঠাৎ আমার মোবাইল ঝনঝন। তুমি তো তখন দিব্যি নাক ডাকাচ্ছ। আমি কম্বল শুদ্ধ গিয়ে ফোনটা ধরলাম। অমনি মোটা মোটা গলার নির্দেশ, এক্ষুনি নক্ষত্র চ্যানেলটা একবার খোলো, ব্যাপারটা আবার দেখাচ্ছে। কোন ব্যাপার? সেই যে একটা ছেলে ইফটিজিং এর প্রোটেস্ট করতে গিয়ে ঝাড় খেল, তার ইন্টারভিউটাই ফের টেলিকাস্ট হচ্ছিল। ধুত্তেরি বলে টিভি অফ করে বিছানায় ফিরেছি, এগেন লোকটার ফোন। দেখলে তো এখনো কেমন ব্যাপারটাকে জিইয়ে রেখেছে। আমিও তৎক্ষণাৎ দিয়েছি ধ্যাতানি। ব্যাস, রং নাম্বার বলে অমনি লোকটা লাইন কেটে দিল। বখেড়াটা বোঝো, এই হাড় কাঁপানো ঠান্ডায় কম্বল থেকে বার করে পরপর দুবার দাঁড়াও দাঁড়াও। মিতিনের ভুরুতে ভাঁজ। প্রায় ভোর রাত্রিরে একজন আরেকজনকে ফোন করে টিভির একটা বিশেষ প্রোগ্রাম দেখতে বলছে। কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। যা চলে, অমনি টিকটিকিপনা শুরু করে দিলে। কোথায় কে ভুলভাল নাম্বারে রিং করে কি বলেছে, অর্থাৎ ঠিক নাম্বার একটা আছে। লোকটা আদতে যেখানে ফোন করতে চাইছিল। মিতিন জোরে জোরে ঘাড় নাড়াল। মোটেই উড়িয়ে দেওয়া যায় না। শীতের ভোরে ঘোরতর ইমার্জেন্সি না থাকলে কেউ কাউকে ফোন করে না। টিভিতে এরকম একটা প্রোগ্রাম দেখার জন্য তো নয়ই, তাও কিনা একবার নয়, দুবার। অতএব যদি করে তবে ধরে নেওয়া যায় দুপক্ষই ওই কেসে ইন্টারেস্টেড পার্টি। কিভাবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। গত শনিবার রাতে মেট্রো রেলের ফাঁকা কামরায় দুটো ছেলে একটি মেয়ের সঙ্গে অশোভন আচরণ করছিল। পলাশ সামন্ত নামে এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ঘটনাটার প্রতিবাদ করে। তাতে ক্ষিপ্ত হয়ে ছেলে দুটো তাকে বেধড়ক পেটায় এবং এসপ্ল্যানেড স্টেশন এলে তাকে ধাক্কা মেরে প্ল্যাটফর্মে ফেলে দেয়। তারপর ৪ দিন কেটে গেছে। টিভিতে, নিউজ পেপারে ব্যাপারটা নিয়ে কম হইচই হয়নি। কিন্তু এখনো কালপ্রিটরা বেপাত্তা। মেয়েটারও কোনো ট্রেস নেই। এমতো অবস্থায় ওই অসময়ে একটা বাসি প্রোগ্রামের রিটেলিকাস্ট দেখার আগ্রহ কাদের থাকতে পারে? হয় যারা ছেলে দুটোর সঙ্গে কোনোভাবে রিলেটেড, নয়তো মেয়েটার সঙ্গে। এবং লোকটার ভাষাই বলে দিচ্ছে প্রোগ্রামটার পুনঃপ্রচারে সে মোটেই আহ্লাদিত নয়। ঠিক বলছি? হ্যাঁ, তাই দাঁড়াচ্ছে বটে। পার্থ আলোয়ান থেকে হাত বার করে ঘাড় চুলকোল। আমি অবশ্য এই অ্যাঙ্গেল থেকে ভাবিনি। স্বাভাবিক, তুমি তো আমার মতো টিকটিকি নও। মিতিন সামান্য হাসল। যাও, চট করে তোমার মোবাইলটা নিয়ে এসো। Sample complete. Ready to continue?